শহর থেকে রাইড শুরু করে ফরেস্টের এনভায়রনমেন্ট এনজয় করতে করে হাতি টাতি বেরিয়ে আসে। তো একটু কিছু হেলদি ফুড আমি সঙ্গে ক্যারি করি। আমি ন্যাশনাল হাইওয়ে 20 আছে অ্যান্ড ব্যানানা। ভাই এইটাই চাইছিলাম আগেকার টাইমে অথবা এখনো। ওই দেখো বাংলাদেশের কাঁটাতা। তো প্রিয় বন্ধুগণ, আজকে হচ্ছে আমার কলকাতা থেকে নর্থ বেঙ্গল মিশনের 2 নম্বর দিন। তো আমার নর্থ বেঙ্গল মিশনের আজকের টার্গেট হচ্ছে নর্থ বেঙ্গলের দার্জিলিং শহর থেকে রাইড শুরু করে ফার্স্টে যাওয়া হচ্ছে টাইগার হিল থেকে ভায়া মিরিকের রাস্তায় লেপচা জগৎ, নেপাল বর্ডার অ্যান্ড মিরিক লেক এইসব দেখে বাগডোগরা শিলিগুড়ি ফিরে আসা। তো এখন আমি বাগডোগরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ফরেস্টের এনভায়রনমেন্ট এনজয় করতে করতে। অ্যান্ড মিরিক, টাইগার হিল এই সবগুলো আমি আমার লাস্ট ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করেছি। তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারো, আমি তার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। এই নর্থ বেঙ্গল মিশনের প্রথম পার্টেতে আমি কলকাতা থেকে দার্জিলিং আসার পুরো টোটাল এক্সপিরিয়েন্স রিভিউ সব কিছু আমি শেয়ার করেছি। তো ওই ভিডিওটার লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখবে। অ্যান্ড চলো এখন আমি বাগডোগরা ফরেস্টের এনভায়রনমেন্টটাকে এনজয় করতে করতে যাচ্ছি। দু সাইডে পুরো জঙ্গল, মাঝখানে একটা ছোট্ট রাস্তা। তো এই রাস্তাতেও বলা হয় যে অনেক সময় হাতি টাতি বেরিয়ে আসে, তো একটু কেয়ারফুল হয়ে গাড়ি চালাবে। অ্যান্ড এ দেখো আমার বাঁদিকে হচ্ছে আর্মি ক্যাম্প। অ্যান্ড এই আর্মি ক্যাম্প এসে যাওয়া মানে মোটামুটি বলতে পারো আমি শিলিগুড়ি ঢুকে গেছি। তো আর প্রায় কিছুটা রাস্তা পার হলেই আমি এবার নেব হচ্ছে কলকাতা যাওয়ার জন্য ন্যাশনাল হাইওয়ে 27। তো এই ন্যাশনাল হাইওয়ে 27 ধরে আমি যাব হচ্ছে ইসলামপুর অবধি। ইসলামপুর থেকে ওই বেঙ্গল টু বেঙ্গল, যেটা বাংলাদেশ বর্ডারের রাস্তা, তো সেই রাস্তাটা আমি আবার ধরে নেব। তো এই জঙ্গলের রাস্তায় ভাই জন্তু জানোয়ার আসার জন্য স্পিড লিমিট করা আছে। অ্যান্ড অনেক জায়গাতেই দেখছি নাকা চেকিং চলছে। তো মোটামুটি আমাকে নর্মাল স্পিডে যেতে হবে, 50-60, এর বেশি যাওয়াটা একটুখানি রিস্কি, কারণ 50-এর লিমিট আছে এই রাস্তায়। তো হালকা হালকা খিদে পাচ্ছে ভাই, হাইওয়েটা ধরে এক সাইডে কোথাও দাঁড়িয়ে কিছু হেলদি ফুড আমি সঙ্গে ক্যারি করছি, সেই খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে আবার আমার জার্নিটা কন্টিনিউ করব। তো ফাইনালি আমি ন্যাশনাল হাইওয়ে 27 ধরে নিলাম। এই রাস্তা ধরে এবার আমি যাব সিধা ইসলামপুর অবধি। তো চলো ইসলামপুর পৌঁছানোর আগে একটু সাইডে কোথাও দাঁড়িয়ে আমি আমার লাঞ্চটা সেরে ফেলি, কারণ বাইক রাইডের জন্য খাবারটা খুবই ইম্পর্টেন্ট। একটু হেলদি অ্যান্ড ভালো হাই প্রোটিন ফুড হলে তাহলে राइड कंटिन्यू लॉन्ग टाइम अवधि करा जाए। कैमरा में चार्ज नहीं था तो अभी मैंने पावर बैंक से चार्ज में दे दिया है, तो चार्ज हो जाएगा। तो आज के आमी आमार लांचे खाচ্ছি হচ্ছে অ্যাপেলস, দুটো অ্যাপেল আছে অ্যান্ড ব্যানানা, 4টে ব্যানানা আছে অ্যান্ড একটা চকলেট খাচ্ছি অ্যান্ড এটা ভুজিয়া খাচ্ছি, ঠিক আছে। তো অ্যাপেল ব্যানানা এগুলো হচ্ছে ফ্রুটস, হচ্ছে খুবই হেলথের জন্য খুবই ভালো। ব্যানানাগুলো আমার এনার্জি খুব তাড়াতাড়ি রিকভার করবে। তো তাড়াতাড়ি এই হেলদি ফুডগুলো খেয়ে তাড়াতাড়ি এবার আমি আমার রাইডটা কন্টিনিউ করব, কারণ আমি এখানে আর বেশি লেট করতে চাইছি না। কারণ কলকাতায় যদি সঠিক সময় মতন ঠিকঠাকভাবে পৌঁছাতে চাই তাহলে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। অ্যান্ড অলসো লাঞ্চ করে আমি আবার সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে আবার রেডি হয়ে গেলাম বাকি ডিস্টেন্সটা আমার আস্তে আস্তে কভার করবার জন্য। অ্যান্ড এইখান থেকে বেরিয়ে মোটামুটি এখন আর কোথাও দাঁড়াবার কোনো প্ল্যানিং রাখছি না, একদম ঠিক সন্ধে হবে, ঠিক অন্ধকার হলে তারপর দাঁড়াবো। তো অন্ধকার হওয়ার আগে আগে আমি চেষ্টা করব মালদাটা পৌঁছানোর। তো দেখো জাস্ট রাইডটা শুরু করেছি আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই।
তো এই বৃষ্টিতে রাইড করাটাও হচ্ছে একটু ডিফিকাল্ট। তো চ্যালেঞ্জটা আমাদের আস্তে আস্তে আরও টাফ হতে যাচ্ছে, কারণ এই বৃষ্টিতে আমি বেশি হাই স্পিডে গাড়ি চালাতে পারবো না। যদিও আমি 60, 70, 75 এরকম স্পিডের মধ্যে মেনটেন করবার চেষ্টা করছি। এরকম আস্তে আস্তে পৌঁছাতে এবার আমি বোতলবাড়ির রাস্তাটা নেবো। এখান থেকে বোতলবাড়ির রাস্তাটা মোটামুটি ধরে নাও 70-80 কিলোমিটার মতন বাকি আছে। তো চলো তাড়াতাড়ি রাস্তাটাকে আমি কমপ্লিট করি, দেন বোতলবাড়ি। তো এখন আমি বোতলবাড়ি রক্সোল রোড নিয়ে নিলাম। তো এখান থেকে ডালখোলা বকখালি রোড মানে ন্যাশনাল হাইওয়ে 12, মোটামুটি ধরে নাও 50 থেকে 60 কিলোমিটার মতন। তো এই রাস্তায় বেশি স্পিডে চালানো যায় না, স্লোই চালাতে হবে আমাকে। অ্যান্ড ভাই দেখো, আমি জাস্ট বোতলবাড়ির রাস্তাটা নিলাম আর মুষলধারে বৃষ্টি ভাই। আমি ভাই এইটাই চাইছিলাম, সত্যি কথা বলতে আমি এইটাই চাইছিলাম। বোতলবাড়ির রাস্তাটায় পুরো রাস্তাটা ভাই আমার বৃষ্টি পাই। তার কারণ হচ্ছে একটাই, এই রাস্তাতে অনেক গরু, ছাগল, ছোট ছোট বাচ্চা এরকম হাই রোডের মধ্যে এসে যায়। তো ভগবানের কৃপায় ভাই বৃষ্টিটা এসে গেছে আর সেই সমস্যাটা হবে না। তো মোটামুটি ধরে নাও 30 কিলোমিটার মতন কমপ্লিট অলরেডি করে ফেলেছি। তো এখনও প্রায় 30 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। অ্যান্ড বৃষ্টিটা কমে গেছে ভাই, বৃষ্টিটা কমে পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড এ দেখো আমার বাঁ সাইডে হচ্ছে বাংলাদেশের বর্ডার। মোটামুটি এই মাঠের রাস্তা ধরে যদি আমি 500 মিটার, 500 না 200-300 মিটার হেঁটে হেঁটে যাই তাহলে বাংলাদেশ বর্ডার পাবো। অ্যান্ড আমি তোমাদেরকে কিছু রাস্তা দেখাচ্ছি, দেখো মাটির রাস্তা। এই যে এইগুলো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়া বাংলাদেশের সাথে কানেকশান আছে। এইখানকার লোকাল লোক হয়তো যারা, তারা মেবি হয়তো আগেকার টাইমে অথবা এখনও হয়তো এই রাস্তা ধরে ইন্ডিয়া বাংলাদেশে যাতায়াত করে। তো সামনে আমরা একটা এন্ট্রিও পাবো, বাংলাদেশের এন্ট্রি। অ্যান্ড ওই দেখো বাংলাদেশের কাঁটাটা দেখা যাচ্ছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাবে কিনা, কারণ ক্যামেরায় তো অতটা ভিজুয়ালিটি ভালো মতন আসে না। যে এইসব জিনিস নিজের চোখে দেখা আর ক্যামেরাতে দেখা ভাই অনেক ডিফারেন্স ভাই। তো আজকে আমি আমার টার্গেটের খুবই কাছাকাছি বলতে পারো চলে আসলাম। অ্যান্ড এই দেখো এইখানে হচ্ছে বাংলাদেশের এন্ট্রি। তো আমার নর্থ বেঙ্গল মিশনের আজকের টার্গেটের মোটামুটি আমি 8500 ফিট উচ্চতায় উঠলাম এবং বাংলাদেশ বর্ডার দেখালাম, নেপাল বর্ডার দেখালাম। তো আজকের এই দিনটা আর একটু চ্যালেঞ্জিং আছে, কারণ ন্যাশনাল হাইওয়ে ধরলে আমার কলকাতা অবধি পৌঁছাতে রাত্রির হয়ে যাবে। রাত্রির মানে রাত্রির 12টা, 1টা, 2টো বাজতে পারে। তো সেই সময়ে ওই হাইওয়েতে অত গাড়ির মাঝখানে, অত ট্রাকের মাঝখানে, অত ভলভো বাসের মাঝখানে একটা 125 সিসি বাইক নিয়ে ট্রাভেল করা একটু তো ভাই চ্যালেঞ্জিং আছেই। তো চলো আস্তে আস্তে সেই চ্যালেঞ্জটাকেও আমরা কমপ্লিট করে আমাদের গন্তব্যস্থল কলকাতা, সেখানে পৌঁছাবো। তো চলো এবার আমি এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এইটা হচ্ছে ডালখোলা টু বকখালি যাওয়ার রাস্তা। আমাদের এই বিহারে, অ্যাকচুয়ালি ডালখোলা বিহারে না, ডালখোলা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পড়ছে। ডালখোলাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের বর্ডার বলতে পারো। তো এই ডালখোলা থেকে শুরু হয়েছে আমাদের একদম বকখালি, সুন্দরবন যে বকখালি, সেই বকখালিতে গিয়ে শেষ হচ্ছে এই রাস্তা। অ্যান্ড এখন আমি আছি আমাদের রায়গঞ্জ বাইপাসের উপরে। এখন আমি চেষ্টা করব আপ টু 80-90 কন্ট্রোল করার, কারণ একবার যদি সন্ধে হয়ে যায় আমার এই রাস্তায় কন্ট্রোল করা আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে ভাই। কারণ এই রাস্তাতে একটা কোথাও আলো নেই। আর আমার ফারাক্কা ব্যারেজটা পার করলে পুরো বহরমপুর বাইপাস, মুর্শিদাবাদ এরিয়া, টোটাল রাস্তাতে অনেক গর্ত আছে ভাই, অনেক গর্ত। তো এটা একটা মহাদেবের মন্দির। তো জাস্ট প্রণাম করে বেরিয়ে যাবো, দাঁড়াবো না, কারণ দাঁড়ালে সময় নষ্ট হবে বেকার। আমি এখন সেই সময়টা নষ্ট করতে চাইছি না, কারণ আমাকে কলকাতা অবধি পৌঁছাতে হবে। যখন নেক্সট টাইম আসবো তো মন্দিরে একবার যাব। তো যাই হোক,
এই দেখো আমার এই দিক থেকে একটা রাস্তা যাচ্ছে, এটা আমার বর্ধমান হয়ে কলকাতা পৌঁছাচ্ছে, মানে এখান থেকে সিধা আমাকে বর্ধমান নিয়ে যাবে যদি আমি আমার রাইট সাইডের রাস্তাটা নিই। বর্ধমান থেকে একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরিয়ে কলকাতা পৌঁছাবে। তো আমি 12 ধরেই যাব, সমস্যা নেই। অ্যান্ড এখন একটা টোল প্লাজায় আসলাম, এটা হচ্ছে রায়গঞ্জ ফারাক্কা বাইপাস রোডের টোল প্লাজাটা, ঠিক আছে। তো নর্মালি বাইকের জন্য তো ইন্ডিয়াতে সব জায়গাতেই টোল ফ্রি, হ্যাঁ শুধুমাত্র ওই দার্জিলিংয়ের রোহিণী বাইপাসে তোমাকে বাইকের জন্য 10 টাকা টোল দিতে হবে। তো ভাই বলতে পারো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, অ্যান্ড আমি জাস্ট মালদা ঢুকে গেছি, অ্যান্ড ফারাক্কা ব্যারেজে পৌঁছাবো আর কিছুক্ষণ বাকি। তো ফারাক্কা ব্যারেজে উঠবার আগে আমি টোলের সাইডেই একটা কোথাও দাঁড়াবো, একটু দাঁড়িয়ে জাস্ট আমার লাঞ্চটা দাঁড়াবো, দাঁড়িয়ে জাস্ট আমার টিফিনটা একটুখানি কমপ্লিট করব। টিফিনেও ওই হেলদি ফুডই আছে আমার কাছে, ফল টল আছে, সব কিছু আমি ক্যারি করছি, ড্রাই ফ্রুট সব আছে, সেই করে আবার